বাড়ছে তেল সংকট, সেই সাথে বাড়ছে ভোগান্তিও। এই যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে চালকদের। রাত দিন অপেক্ষায় থেকে কেউ কেউ কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন, আবার কেউ ফিরে যাচ্ছেন খালি হাতেই। এদিন ফিলিং স্টেশন পরিদর্শনে গিয়ে জামায়াতের আমির বলেন, জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে সরকার। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই শহর কখনো থামেনি, কিন্তু গেল ১.৫-২ মাস ধরে রাজধানীর গতি যেন থমকে গেছে জ্বালানির অভাবে। যেখানে সকালটা শুরু হয় আশায়, কিন্তু ফিলিং স্টেশনের সামনে এসে সে আশা আটকে যায় দীর্ঘ অপেক্ষায়। কালকে সন্ধ্যা ৭টায় দাঁড়াইছি, আজকে এখানে হবাই পুচ্ছি তো অফিস ডিউটি মাইর। ক্যাম্পের বাজার পর্যন্ত আজকে এ পর্যন্ত সিরিয়াল আছে। আমরা কালকে সারা রাত্র এখানেই ছিলাম। এই লাইন শুধু গাড়ির নয়, যেখানে আছে ক্লান্তি, ক্ষোভ আর অনিশ্চয়তা। কিছু কিছু পাম্পে ফুয়েল পাস দিয়ে মিলছে ১,০০০ টাকার তেল, বাকিদের ৩০০ থেকে ৫০০-র মধ্যে সন্তুষ্ট থাকতে হচ্ছে। কালকে রাত্রে একটা ধরেন কাজ করে আইসা তারপরে ভোর ৪টা পর্যন্ত সিরিয়াল ছিলাম, এখন তেল পেলাম। ১,০০০ টাকা তেল দিয়েছে আর ফুয়েল পাস ছিল। পাটাও আবার চালাইতে পারতেছে, সংসার চালাইতে পারতেছে না, অনেক কষ্ট। ভোগান্তি তেলই তো পাই না। হ্যাঁ, ওই হিসাবে তেল ১,০০০ টাকা পাইছি, অনেক কিছু। সরবরাহ কম থাকায় যোগান দিতেও হিমশিম খেতে হচ্ছে পাম্পের কর্মকর্তা কর্মচারীদের। আসলে ডিমান্ড প্রচুর, সাপ্লাই কম। তখন আমাদের ৫৪,০০০ লিটার লাগে পার ডে, এর আগেই লাগতো। এখন আপনি দেখেন আজকে ১৮,৫০০ আসছে। এদিন আসাদগেট এলাকায় ফিলিং স্টেশন পরিদর্শনে আসেন জামাতের আমির। বলেন, সরকারের উচিত জ্বালানি সংকট ধামাচাপা না দিয়ে সবাই মিলে সমাধানের পথ খুঁজে বের করা। এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণ। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। তা না করে ধামাচাপা দেওয়া হলে, ধামাচাপা দিলে সেচে কি পাওয়ার টিলার চালানোর জন্য আমার কৃষক ভাইটা তেল পাবে? তেলের সংকট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন জামাতের আমির। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।